বেহাল অবস্থায় পঠন পাঠন চলছে কোচবিহার বনচুকামারি সর্বানন্দ পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে। এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৯৮১ সনে। জানা যায় এই বিদ্যালয়টি খুবই দুর্দশার মধ্য দিয়ে পঠন পাঠন চালাচ্ছে স্কুল শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক জানান তাদের স্কুলের পাশে রয়েছে একটি ক্যানেল, সেটি পার্শ্ববর্তী এলাকায় এর এক নদীর সাথে যুক্ত রয়েছে। বর্ষার সময় নদীর জল বাড়াতে ওই ক্যানেল দিয়ে জল ঢোকে, যার ফলে স্কুলের বারান্দা অবধি জল থই থই করে, যার ফলে পঠন পাঠনের খুব অসুবিধার সম্মুখীন হতে হয় স্কুল শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের। যার কারণে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বর্ষার সময় এই স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাতে দ্বিধাবোধ করে। যার কারণ বর্ষার সময় প্রচণ্ড জলের স্রোত থাকে, যদি কোনো কারণবশত কোন বাচ্চা জলের মধ্যে চলে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম অবস্থাতেই রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক জানান এখানে একটি গার্ডওয়ালের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে স্কুলের পক্ষ থেকে, কিন্তু কোন রকম শুরু হচ্ছে না। যদি এই গার্ডওয়ালটি হয়ে যায় তাহলে খুবই উপকৃত হবে স্কুল শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। এই প্রাথমিক বিদ্যালয় ৫৫ থেকে ৫৬ জন ছাত্রছাত্রী রয়েছে, ক্লাস 1 থেকে 4 অবধি ক্লাস রয়েছে। এমতো অবস্থায় দেখা গেল একটি রুমের মধ্যেই সকলকে নিয়ে ক্লাস করাতে হচ্ছে স্কুল শিক্ষকদের। ক্লাসরুম থাকা সত্ত্বেও লাইব্রেরি রুমে পঠন পাঠন চালাচ্ছে স্কুল শিক্ষকরা। লিখিতভাবে ৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও একজন শিক্ষক নেই বলে জানা যায়, যার কারণে ৩ জন শিক্ষক মিলেই পঠন পাঠন চালাচ্ছে। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা জানান স্কুলের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। সন্দেহ হলেই মদের আসর বস্তু স্কুলের বারান্দায় আগে, তারপর গ্রামের কিছু সংখ্যক লোক তাদেরকে এসে বাধা দেওয়ার পর এখন আর সেই মদের আসর বসে না। এই স্কুলের সবথেকে বড় সমস্যা হল বর্ষার সময় যদি গার্ড ওয়ালটি হয়ে যায় তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে বর্ষার সময়, কিন্তু এর পাশাপাশি পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে এই স্কুলটির বলে জানান গ্রামের বাসিন্দা। এ বিষয়ে পঞ্চায়েত জানান স্কুলের এরকম অনেক সমস্যা রয়েছে, আমরা এই সমস্যাগুলো বিডিও অফিসে জানাবো যাতে অতি দ্রুতই এই স্কুলের প্রতিটি সমস্যার সমাধান হয়। এ বিষয়ে বিজেপির মণ্ডল সহকারী সভাপতি জানান রাজ্যে পঠন পাঠনের অবস্থা একেবারেই শেষ। পড়াশোনা করেও কোন চাকরি বাকরির মুখ দেখছে না যজ্ঞকারীরা। আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি, তখন যদিও কোনো রকম খোর ছিল না, গাছতলায় সবাই একসাথে বসে পড়াশোনা করেছিলাম, আর এখন সবকিছু থাকা সত্ত্বেও এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম, কোনোরকম উন্নয়ন নেই স্কুলে, যার কারণে স্কুলের ছাত্রছাত্রী কম। স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, তারপরও কোনোরকম শুরু হওয়া পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে মণ্ডল সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তৃণমূলের নেতারা নিজেরাই টাকা খেয়ে বসে থাকে, তারা কি উন্নয়ন করবে? রাজ্যে পঠন গঠনের যা অবস্থা তাতে উন্নয়ন করে কি হবে? চাকরি বাকরির ক্ষেত্রে কোন দাম নেই এই রাজ্যে। এই রাজ্য থেকে ভারতের অন্যতম প্রান্তে কাজে চলে যাচ্ছে যোগ্য ছেলেমেয়েরা, যার কারণে এই রাজ্যে কোনোরকম কাজের সুযোগ সুবিধা নেই বলে জানান মণ্ডল সহকারী সভাপতি। প্রাথমিক সর্বানন্দ স্কুলটার অবস্থা খুবই খারাপ। আর আমি তো ১.৫ বছর হয়ে আসছি পঞ্চায়েত। মানে স্কুলের বাউন্ডারিটা খুব দরকার, যার জন্য বাচ্চারা গার্জিয়ানরা নিশ্চিন্তে পাঠাতে পারছে না, গার্জিয়ান বসে থাকতে হয়। বর্ষাকালে পাশে একটা ড্রেন আছে বড়, জল জমে যায়, কখন কোন বাচ্চা পড়ে যায় তারও একটা ভয় আছে। স্কুলটা যদি উন্নতি হয় তাহলে অনেক বাচ্চা কাচ্চা এখানেও ভর্তি হবে, পড়াশোনা করবে। যেহেতু স্কুলটার তার মধ্যে আছে এক ক্লাসের সংখ্যা কম, রুমের সংখ্যা কম, মাস্টারমশাইয়ের সংখ্যা খুবই কম। এই আর কি, উন্নতি হলে খুব ভালো হতো আর কি। স্কুলটা আপনারা কতটা কিভাবে দেখছেন? দেখছি, আমরা অঞ্চলে জানিয়েছি, বিডিও জানিয়েছি। স্কুলের যদি বাউন্ডারি ওয়াল বা স্কুলটা যদি আরো সংরক্ষণ করে বিল্ডিং করা হয় তাহলে ক্লাসের সংখ্যা তো বাড়বে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, তাহলে বাচ্চা কাচ্চা আরো পড়বে, গার্জিয়ান নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারবে গার্জিয়ানরা আর কি। এখন যেহেতু ছাত্র সংখ্যাও কম, মানে নিশ্চিন্তে পাঠাতে পারছে না। বাউন্ডারি নেই, সামনে পাকা রাস্তা, গাড়ি টাড়ি চলে, ড্রেন, জঙ্গল, স্কুলটা পরিস্থিতি খুবই খারাপ। স্কুলটার উন্নতি হলে আমাদের ভালো লাগবে আর কি। আপনার পুরো নামটা? অনামিকা দে সরকার। পঞ্চায়েত? পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত অনামিকা দে সরকার। হ্যাঁ, আমি তো আর কোনো অসুবিধা বুঝতে পারছি না। ওরা বারে বারে গার্জিয়ান লেভেল থেকে যেগুলো আমি এতদিন শুনে আসছি সেগুলো হচ্ছে, ওরা বলছে যে এই প্রবলেমটা ক্যানেল, এখানে বৃষ্টি এমন ভাবে জল চলে আসে, ওরা বা ওই তখন ওরা আতঙ্কিত হয়ে যায়। গভর্নমেন্ট থেকে কি ভিজিট আসে? হ্যাঁ, গভর্নমেন্ট থেকে তো আমাদেরকে ভিজিট এসেছিল, দেখে গেছে। হ্যাঁ, ফটো ফটো চেয়েছে, আমরা ফটো পাঠিয়েছি, তারপরের থেকে তো কোনো উত্তর পাচ্ছি না। এইভাবে আমরা আছি। তো আমার মনে হয় যে এটা অনেক দিনের স্কুল, এটা অনেক দিনের স্কুল।
তো যখন ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটার একটা কথা হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে স্কুলটাকে ভেঙে দিয়ে, হ্যাঁ মনে হয় মানে আমরা একটা একটা আইডিয়া মানে বলেছিলাম যে স্কুলটাকে এটা যদি ভেঙে দিয়ে যদি একদম ছাদ করে যদি করা যেত, তাহলে তো স্টুডেন্ট অটোমেটিক বাড়তো। মানে ওরাও দেখতো যে না একটা একটা গার্ডের মতো বন্দোবস্ত হয়েছে, তাহলে হয়তো গার্জিয়ানরাও একটু উপকৃত হতো। মানে স্কুলটা এক কথা বলতে গেলে যে জরাজীর্ণ অবস্থা বা পরিস্থিতির জন্য ছাত্র সংখ্যা বাড়ছে না, বাড়ছে না। সমস্যার সম্মুখীনও আপনাদের হতে সম্ভাবনা হচ্ছে। সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা একটা ব্যাপার রয়েই গেছে। আপনার পুরো নামটা আমার পুরো নাম হচ্ছে দিলীপ কুমার দাস। কি দায়িত্বে আছে? আমি হলাম হেড পোস্টে আছি, প্রধান শিক্ষক, সর্বানন্দ প্রাথমিক বিদ্যালয়, বঞ্চকুমারী।